এই ভিডিওটি যদি কেউ শুরু থেকে শেষ পর্যন্ত ভালো করে বুঝে এবং সে অনুযায়ী যদি সে কাজ করে, আমার মনে হয় না তার একটা বিজনেস পার্টনার এখান থেকে ফেইলার হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। গুড মর্নিং ডিএক্সএন। আমি সাদমান হোসেন ইমন, স্টার ডায়মন্ড ডিএক্সএন ইওয়াল থেকে। বর্তমানে আমার অবস্থান মালয়েশিয়া কুয়ালালামপুর। আপনার প্রত্যেকটা নতুন বিজনেস পার্টনার এবং নতুন অ্যাসোসিয়েট তাদের জন্য খুব ইম্পর্টেন্ট। কেন এত ইম্পর্টেন্ট? আজকের টপিকসটি হচ্ছে নিউ ডিস্ট্রিবিউটর ট্রেনিং। একজন নতুন ডিস্ট্রিবিউটর জয়েন করার পর তার সাথে আমরা কি ধরনের আচরণ করব এবং তাকে কোন স্টেপগুলি আমরা আগে দেখাবো, এবং সে যদি এই স্টেপগুলিতে কাজ করে তাহলে 100-100 রেজাল্ট ইনশাল্লাহ। কারণ এই ধারাবাহিক কথাগুলি কিন্তু আমরা করে আসছি বিগত সময়। আমাদের লিডাররা আছেন, তারা আমাদেরকে এই ধারাবাহিকতি প্রেজেন্ট করছেন এবং সেটার উপরে কিন্তু আমরা কাজ করে আজকে আপনাদের সামনে। সো শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন, পেন অ্যান্ড পেপার দিয়ে নোট করবেন এবং এই আলোচনা অনুযায়ী আপনি কাজ করবেন, আপনার বিজনেস পার্টনারদেরকেও সেম বিষয়টি শেয়ার করবেন। সো দেরি না করে আমরা চলে যাব আজকের আলোচনায়। নিউ ডিস্ট্রিবিউটর ট্রেনিং। এখন নতুন ডিস্ট্রিবিউটরের যদি আমরা ট্রেনিং করাই, মূলত কোন বিষয়গুলো আগে দরকার এবং কোন বিষয়গুলি তাকে শেখানো দরকার। সো আমি এটাকে দুইটা সেক্টরে বিভক্ত করছি। একটি হচ্ছে ইন্টারনাল, আরেকটি হচ্ছে এক্সটার্নাল। ইন্টারনাল মানে ভিতরের কাজগুলি, যেটাকে বলা হয় অভ্যন্তরীণ, আর এক্সটার্নাল মানে বাহ্যিক, বাহিরের কাজগুলি। সো দুইটা ভাবে আমরা কাজ করব, একটা হচ্ছে ভিতরের আর একটা হচ্ছে বাইরের। এটাকে যদি বলি আমরা ইন্টারনাল এবং এক্সটার্নাল। সো সর্বপ্রথম আমি আলোচনা করব আপনাদের সাথে ইন্টারনাল। এই ইন্টারনাল বিষয়টা সবচেয়ে ইম্পর্টেন্ট আমাদের যারা মেম্বারশিপ নিছি, একবারে নিউ কামার, নতুন বিজনেস পার্টনার, নতুন মেম্বার ডিএক্সএন ওয়ার্ল্ডে। এই ভিডিওটি যদি কেউ শুরু থেকে শেষ পর্যন্ত ভালো করে বুঝে এবং সে অনুযায়ী যদি সে কাজ করে, আমার মনে হয় না তার একটা বিজনেস পার্টনার এখান থেকে ফেইলার হবে। এই বিষয়গুলি বুঝতে আমাদের অনেক সময় লাগছে। এখন এই বিষয়গুলি কিন্তু আমরা ডুপ্লিকেশন করি। সো ইন্টারনাল যে বিষয়টা, এই ইন্টারনাল বিষয়গুলির মধ্যে প্রথমত একজন নতুন বিজনেস পার্টনার সে যখন মেম্বারশিপ নেয়, মেম্বারশিপ নেওয়ার পরেই তার সাথে আগামী 10 দিনের একটা চুক্তি করতে হবে যে আগামী 10টা দিন আমি তোমাকে ডিএক্সএন বিজনেসে গ্রো আপ হওয়ার জন্য ফার্স্ট যে স্টেপগুলি আছে সেই স্টেপগুলি শেখাবো। এটা করতে হবে সম্পূর্ণ পার্সোনালি। এটা কোনো গ্রুপের মাধ্যমে না, এটা কোনো ট্রেনিং এর মাধ্যমে না। আমরা বেশিরভাগ যে ভুল করি সেটা হচ্ছে আমরা গ্রুপে নিয়ে আসি, ট্রেনিং এ নিয়ে আসি, আসলে এটা একবারে রং ওয়ে। সো ইন্টারনালের দিকে প্রথম যেটা করতে হবে, 10 ডেজ পার্সোনাল কাউন্সিলিং উইথ লিডার। দশটা দিন আপনাকে কাউন্সিলিং করতে হবে লিডারের সাথে, বা আপনার বিজনেস পার্টনারদেরকে একবারে পার্সোনালি সময় দিতে হবে। এটার জন্য কয়েক ঘন্টা সময় দেওয়ার দরকার নেই, 10 থেকে 15 মিনিটের একটা টাইম ফিক্স করবেন দুইজনে মিলে। এই 10টা দিন কি আলোচনা করবেন? প্রথমত হচ্ছে অ্যাবাউট কোম্পানি, সেকেন্ড হচ্ছে অ্যাবাউট বিজনেস সিস্টেম, থার্ড হচ্ছে অ্যাবাউট ইনকাম সিস্টেম, ফোর্থ হচ্ছে ডিএক্সএন মার্কেটিং প্ল্যান, ফিফথ হচ্ছে 10 প্রোডাক্টস ইনফরমেশন, মানে প্রোডাক্টগুলি সে কি দিয়ে প্রোডাক্টগুলি তৈরি হচ্ছে, এই প্রোডাক্টগুলি কি কি ইনগ্রেডিয়েন্ট আছে এবং সেই প্রোডাক্টগুলি কি কি ডিজিজের জন্য কাজ লাগে এবং সেই প্রোডাক্টগুলি কিভাবে ইউজ করবে। কারণ 10টা প্রোডাক্ট সম্পর্কে মেজর জানতেই হবে, কারণ আমাদের বিজনেস যেহেতু প্রোডাক্টের উপর।
তারপর হচ্ছে ইনভাইট সম্পর্কে জানতে হবে, ইনভাইট প্রসেস এবং হাউ টু ইনভাইট। ইনভাইট প্রসেস আর হাউ টু ইনভাইট দুইটাই আলাদা। হাউ টু ইনভাইট, এরপর হচ্ছে আপনার ফলো আপ। ফলো আপ, তাহলে এই যে 10টা দিন আপনি তার সাথে এই আলোচনাগুলি করবেন, এই আলোচনাগুলি যখন আপনি করবেন তার সাথে, সে কিন্তু কম বেশি ডিএক্সএন কোম্পানির প্রোফাইল সম্পর্কে জেনে যাবে। তারপর ডিএক্সএন এর যে বিজনেস সিস্টেম এবং ট্রেডিশনাল বিজনেস সিস্টেম দুইটাই জানতে পারবে। ইনকাম সিস্টেম, আপনার টেম্পোরারি ইনকাম এবং পার্মানেন্ট ইনকাম এবং ডিএক্সএন কোন ইনকামটা দিচ্ছে দুইটাই জানতে পারবে। তারপর হচ্ছে আপনার মার্কেটিং প্ল্যানিং, সে কোথায় যাবে, সে কি পরিমাণ র্যাঙ্ক অর্জন করতে পারবে, কত পরিমাণ ইনকাম করতে পারবে, আগামী 1 বছর 2 বছর 3 বছর যদি এই সিস্টেমের সাথে কাজ করে তার ভবিষ্যৎটা কোথায় যাবে, তার ক্যারিয়ারটা কোথায় যাবে সে কিন্তু বুঝতে পারবে। 10টা প্রোডাক্ট সম্পর্কে হয়তোবা বাংলাদেশ এবং মালয়েশিয়া, বিশ্বের বিভিন্ন দেশে হয়তোবা সিমিলার প্রোডাক্ট আছে কম বেশি। এখন ডিএক্সএন এর মূল যে হার্বস মাশরুম সম্পর্কে, কোর্ডিসেপ সম্পর্কে, স্পাইরুলিনা সম্পর্কে, ননি ফ্রুট সম্পর্কে, লায়ন্স ম্যান সম্পর্কে, এই হার্বসটা যখন জানবে তারপর হচ্ছে সাবান, টুথপেস্ট, শ্যাম্পু, কফি, টি, নিম ফেস ওয়াশ, নিম সাবান, জ্ঞানজি সাবান, এই যে ওভারঅল কয়েকটা 10 থেকে 15টা প্রোডাক্ট আছে, সর্বনিম্ন হলেও 10টা প্রোডাক্ট সম্পর্কে জানতে হবে, তাহলে সে বুঝতে পারবে যে প্রোডাক্টগুলি তার কেন প্রয়োজন। তারপর হচ্ছে ইনভাইট। ইনভাইট অ্যাকচুয়ালি কি, কেন ইনভাইট করবে, এই ইনভাইটের প্রসেসটা, তারপর কিভাবে কাকে ইনভাইট করবে সেই প্রসেসটা শেয়ার করতে হবে। এরপর হচ্ছে ফলো আপ। একজন বিজনেস পার্টনার জয়েন করার পর তাকে কিভাবে ফলো আপ দিতে হয়, তাহলে এই কাজগুলি ইন্টারনাল কাজের একটা অংশ, 10 ডেজ ট্রেনিং এর একটা অংশ। এরপর আপনাকে যে কাজটা করতে হবে, এই 10টা আপনার 10 ডেজের যে আপনার কাজগুলির পর আপনি তাকে আরো কিছু বেসিক ইন্টারনাল বিষয় আপনাকে শেয়ার করতে হবে। সেটা হচ্ছে ভ্যালু অফ লিডার। একজন লিডার তার যে ভ্যালু কি সে সম্পর্কে শেয়ার করতে হবে। কেন আমরা লিডার বলি, লিডারের কি প্রয়োজন, লিডারকে কেন ফলো করতে হয়, লিডার কি এই সিস্টেমে, লিডার কেন এত গুরুত্বপূর্ণ ব্যক্তি। তারপর হচ্ছে আপনার ভ্যালু অফ লার্নিং। আপনি কেন শিখবেন, শিখার কারণটা কি, আপনি শিখলে আপনি কি বুঝতে পারবেন, আপনি কোথায় যেতে পারবেন, আপনার এই শিক্ষাটা কেন আপনার দরকার, ডেইলি বেসিক। এই যে লার্নিং এর বিষয়টা, এটাকে তাকে অবগত করতে হবে। তো লার্নিং এর কিছু পয়েন্ট আছে, সেটা হচ্ছে আপনি কোথায় কোথায় থেকে লার্ন করবেন। যেমন ইউটিউবে হাজার হাজার ভিডিও আছে, সেগুলি আপনি প্রত্যেকদিন একটা দেখে লার্নিং করতে পারবেন। ইউটিউবের বিষয়টা তাকে শেয়ার করতে হবে। তারপর হচ্ছে জুম মিটিং। জুম মিটিং এ প্রত্যেকদিন কোনো না কোনো টিমের সেশন হচ্ছে, আমাদের সেশন হচ্ছে। সো এই যে সেশন হচ্ছে, আপনার বিজনেস পার্টনারকে এই জুম মিটিং এর উপকারিতাটা শেয়ার করবেন। দ্য ভ্যালু অফ জুম মিটিং, দ্য ভ্যালু অফ ইউটিউব ভিডিও। জুম মিটিং থেকে সে প্রত্যেকদিন ধারাবাহিকভাবে লার্ন করতে পারবে। তারপর হচ্ছে গুগল, চ্যাটজিপিটি, তারপর হচ্ছে আপনার ক্যাটালগ বা বুক, এইগুলি কেন সে অনুসরণ করবে, কেন সে পড়বে সেটা শেয়ার করতে হবে। এর ভিতরে আরেকটা বিষয় আপনি শেয়ার করবেন, সেটা হচ্ছে আপনাদের যে গ্রুপগুলি আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক গ্রুপ, এই গ্রুপগুলিতে কেন সে থাকবে, এই গ্রুপগুলিতে থাকলে সে কি কি ইনফরমেশন পাবে। তার মানে আপনি যদি তাকে 10 থেকে 15টা দিন এই বিষয়গুলি শেয়ার করেন, সে কিন্তু পুরোপুরি ক্লিয়ার, সে কিন্তু বুঝবে। যে যাওয়ার সে 2 থেকে 3 দিনের ভিতরেই চলে যাবে, আর যে থাকার সে যদি এই বিষয়গুলি বুঝে যায়, তাহলে 1 মাস কাজ করার পরে সে আরো 2 মাস কাজ করবে, 2 মাস কাজ করার পর সে আরো 3 মাস কাজ করবে। যদি সে কখনো ব্রেক নেই, তারপরে সে আবার চলে আসবে, কারণ সে জানে এই সিস্টেমের পুরো ভ্যালুটা কি, ইন্টারনাল সিস্টেম তার ভিতরে অ্যাডাপ্ট হয়ে গেছে। ওকে, এই ইন্টারনাল সিস্টেমে এটার পাশাপাশি আপনার তারপরে যেটা কাজ করতে হবে, সেটা হচ্ছে নেসেসারি প্রোডাক্ট।
নেসেসারি প্রোডাক্ট ইউজ করার জন্য উৎসাহ করতে হবে, তার প্রয়োজনীয় পণ্য। আমরা কাউকে ফার্স্টে জয়েন করার পরে তাকে বলবো না আপনার 100 পিবি নেন, 300 পিবি নেন, 400 পিবি নেন। না, বিষয় হচ্ছে আপনার প্রয়োজনে যে পণ্যগুলি, সে পণ্যগুলি ব্যবহার করেন। এটার ভ্যালুটা বুঝাইতে হবে আপনাকে, কেন এই প্রোডাক্টটা ব্যবহার করবেন নেসেসারি প্রোডাক্টের মাধ্যমে। যদি পসিবল হয়, যে ব্যক্তি সিরিয়াস আছে, যে আসলে পণ্য নিয়ে বোনাস নিয়ে কোয়ালিফাই হতে চাচ্ছে, তাকে 100 পিবি পণ্য নিয়ে বিজনেসটা স্টার্ট করতে বলতে পারেন। সো এই যে নিউ ডিস্ট্রিবিউটর ট্রেনিং এর মধ্যে ইন্টারনালের এই কাজগুলি যদি কোনো ব্যক্তি করে, তাহলে ডেফিনেটলি সে এই বিজনেস থেকে গ্রো আপ করবে খুব দ্রুত। আর এই বিজনেস থেকে গ্রো আপ করার জন্য এই ফর্মুলাটা ইম্পর্টেন্ট। যারা আমরা লিডাররা আছি, আমরা এই বিষয়ে এই ধারাবাহিকতা অনুযায়ী আমাদেরকে কাজ করব। অন্তত পক্ষে একজন বিজনেস পার্টনারকে 1 মাস সময় দেওয়া দরকার এই প্রসেসটাকে সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। এই হচ্ছে ইন্টারনাল বিষয়। তারপর আমরা চলে যাব এবার এক্সটার্নাল। এক্সটার্নাল বিষয়টা কি? এক্সটার্নাল বিষয়টা হচ্ছে এক্সট্রা আমরা কিছু কাজ করব, যে কাজের কারণে, এটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, এই এক্সটার্নাল কাজের কারণে আমাদের বিজনেসটা খুব দ্রুত গ্রো আপ হবে। যেমন আমাদেরকে গেস্ট লিস্ট করতে হবে। গেস্ট লিস্ট বা ইনভাইট লিস্ট বা প্রসপেক্ট লিস্ট বা ক্লায়েন্ট লিস্ট, হোয়াটএভার সে। সো আমি দুইটা শুধু লিখলাম, গেস্ট লিস্ট এবং ইনভাইট লিস্ট। এটা তৈরি করতে হবে। আমরা অনেকে আছি, আমরা চিন্তা করি আমার মাথার মধ্যে 50 জনের নাম আছে, আমার মোবাইলের মধ্যে 200 জন ব্যক্তির নাম আছে, আমার ফেসবুকে 5000 লোক আছে আমার ফ্রেন্ড, আমার টিকটকে 10,000 ফলোয়ার আছে, আমার ইনস্টাতে 2000 লোক আছে, আমি তো ইনভাইট করতে পারবো না। দ্যাট ইজ টোটালি রং ওয়ে। আপনাকে লিস্ট করতে হবে সর্বনিম্ন হলেও 100 পিপল, 100 জন ব্যক্তি লিস্ট করতে হবে আপনার কাথার মধ্যে। কাথাটা নিবেন, নেওয়ার পর রাইট ডাউন একটা নাম, নেম, নাম্বার, লোকেশন, মানে সে কোথায় আছে, নেম, নাম্বার এন্ড দ্য লোকেশন, 1 2 3 এভাবে লিখেন। ইনভাইট লিস্ট তৈরি করার সময় কখনো মাথায় রাখবেন না কে কাজ করবে না কাজ করবে, বাট আপনি জানেন না, বিশেষ করে আপনি জানেন না কোন ব্যক্তিটা কাজ করবে। যার উপর আপনার লুক আপ নাই, 50 নাম্বার ব্যক্তিটা হয়তো বা কাজ সিরিয়াস করতে পারে, তার চাহিদা অনুযায়ী, তার স্বপ্ন অনুযায়ী সে কাজ করা শুরু করবে। সো নেম, নাম্বার এন্ড দ্য লোকেশন, এটা দিয়ে গেস্ট লিস্ট তৈরি করবেন। এখন গেস্ট লিস্টটা তৈরি করবেন কিভাবে, এটারও কিছু ট্রু ওয়ে এবং দ্য সঠিক ওয়ে আমি আপনাদেরকে শেয়ার করতেছি। প্রথমত হচ্ছে ফ্যামিলি মেম্বার, তারপর হচ্ছে আপনার রিলেটিভ, তারপর হচ্ছে আপনার সোসাইটির যে আশেপাশে যে মানুষগুলি আছে, আপনার ফ্রেন্ড সার্কেল, তারপর হচ্ছে আপনার স্কুল ফ্রেন্ড, কলেজ ফ্রেন্ড, ইউনিভার্সিটি ফ্রেন্ড, এরপর হচ্ছে আপনি যে কাজের জায়গায় আছেন সেই কাজের জায়গায় কলিগ আছেন, আপনার ওয়ার্কিং কলিগ, তারপর হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়াতে আপনি যেতে পারেন, আপনার হোয়াটসঅ্যাপে, কন্ট্যাক্ট নাম্বারে, তারপর হচ্ছে আপনার আপনি হয়তো সাডেনলি কোনো জার্নিতে গেছেন, ট্রাভেলিং এ গেছেন, ট্রাভেলিং এ অনেকের সাথে পরিচিত হয়, ট্রাভেলিং ফ্রেন্ড, ফেসবুক, টিকটক, ইউটিউব, ইনস্টা, ইটিসি, যে যেখানে আছেন, এই যে এতগুলি থেকে আপনার লিস্ট তৈরি করা। এই লিস্টটা করার পর আপনাকে পরবর্তী কাজ, এটা কিন্তু ধাপে ধাপে করতে হবে, আপনার হঠাৎ করে এটাতে চলে গেলে হবে না। গেস্ট লিস্ট করার পরে আপনি চুজ করতে হবে। কি চুজ করবেন, চুজিং এর একটা বিষয় আছে। যেমন আপনার বাড়িতে যখন বিয়ে হয়, অনুষ্ঠান হয়, আপনি তো এলাকার সবাইরে দাওয়াত দেয় না, আপনি
কিছু ঘর সিলেক্ট করেন, সেখান থেকে একজন বা দুইজন, কিছু কিছু ঘরের আপনি 5 জনকে দাওয়াত দিতে হয়। সো এইটা হচ্ছে চুজিং এর বিষয়, আপনাকে চুজ করতে হবে সেটা কি, যার সাথে আপনার হারমোনিয়াম রিলেশনশিপ মানে মধুরতম সম্পর্ক আছে। আমাদের পরিচিতি অনেক থাকে, হয়তোবা 5,000 6,000 মানুষকে আমরা ফেস টু ফেস চিনি আমাদের এলাকায় সব মিলিয়ে। তো এখান থেকে আপনার বেস্ট হয়তোবা 5 জন বা 10 জন মানুষ থাকতে পারে যাদের সাথে আপনার হারমোনিয়াম রিলেশনশিপ। এখন যদি আপনার কোনো প্রবলেম হয় তারা দৌড়ে ছুটে আসবে, ওই ব্যক্তিটা যদি প্রবলেম হয় আপনি দৌড়ে ছুটে যাবেন। এটাকে বলা হয় হারমোনিয়াম রিলেশনশিপ। সো হারমোনিয়াম রিলেশনশিপ কার সাথে আছে সেটাকে সিলেক্ট করতে হবে। তারপরে হচ্ছে যাদের এডুকেশন সর্বনিম্ন, সে বুঝতে পারে, সে পড়তে পারে, সে স্মার্টফোনটা ইউজ করতে পারে, যাদের এডুকেশন কোয়ালিটি আছে, এটা আপনাকে মাথায় রাখতে হবে। আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, যাদের বয়স 18+। অনেকের আছে আপনার 15, 16, 17, তারা খুবই এক্সাইটেড, বাট ট্রাস্ট মি, আমি এই পর্যন্ত 10, 15, 16, 17, 18 বছর পর্যন্ত মানুষকে আমি সিরিয়াস ব্যক্তি পাই না এই পর্যন্ত। সো তারা অ্যাকচুয়ালি খুব রেয়ারি, 100 জনের থেকে আপনি একজন পেতে পারেন। সো 18 বছরের নিচে যারা আসে তাদেরকে আপনি সিলেক্ট করবেন না। হারমোনিয়াম রিলেশনশিপের আগেই কিন্তু এটা আসবে যে 18 বছর আগে বয়সটা দেখতে হবে। আর নাবালক থাকলে তাদের তো ভোটার আইডি হয় না, তাহলে তারা রেজিস্ট্রেশন করবে কি করে? সো চুজ করতে হবে আপনার 18, যাদের 18+ বয়স, হারমোনিয়াম রিলেশনশিপ, এবং যাদের এডুকেশন কোয়ালিফিকেশন আছে, অন্তত পক্ষে তারা পড়তে পারে, বুঝতে পারে, লিখতে পারে। এখানে অনার্স, মাস্টার্স, এসএসসি, এইচএসসি কমপ্লিট সেগুলো বোঝানো হয় নাই, এখানে সকল ধরনের ব্যক্তিরাই করতে পারবে। তারপরে হনেস্ট পারসন, যারা সৎ আপনার ব্যক্তি আছে তাদেরকে চুজ করবেন। তারপর হচ্ছে যারা রেসপেক্টফুল পারসন। এখন রেসপেক্টফুল পারসন কে কে হতে পারে? আপনার সমাজে অনেকে আছে সম্মানিত ব্যক্তি, যারা মানুষ তাকে মন থেকে সম্মান করে, এবং আপনার স্কুলের টিচার হতে পারে, ডক্টর হতে পারে, স্কুল কলেজের টিচার, ডক্টর। তারপর হচ্ছে বিভিন্ন পেশায় যারা আছে, সম্মানী পেশায়, তাদেরকে সিলেক্ট করতে পারেন। তারপর হচ্ছে যাদের সাথে আপনার লেনদেন ভালো আছে, লেনদেন করেন টাকা পয়সায়, মানি ম্যাটার নিয়ে যাদের সাথে আপনার গুড রিলেশন, তাদেরকে। এটা হচ্ছে চুজিং, এই ব্যক্তিগুলিকে চুজ করবেন। এখন কিছু কিছু ব্যক্তিকে আপনার অ্যাভয়েড করতে হবে, সেটা কি? যারা মাত্রা অতিরিক্ত পলিটিক্স করে, পলিটিক্স লিডার আছে না, মাত্র অতিরিক্ত, তাদেরকে এই বিজনেসে ইনভলভ করালে তারা এটা ভ্যালু বুঝবে না, এদেরকে একটা সাইডে রাখতে হবে। তারপর হচ্ছে যারা ড্রাগ অ্যাডিক্টেড বা আপনার চরিত্র একবারেই নষ্ট হয়ে গেছে, ড্রাগ অ্যাডিক্টেড, চরিত্র নষ্ট হয়ে গেছে, তাদেরকে কখনো নিবেন না। কারণ কেন? তারা আপনাকে আরো বিপদে ফেলবে। কারো টাকা পয়সা সে নিল প্রোডাক্ট কেনার জন্য, সে দেখবেন টাকা খরচ করে ফেলছে, আপনার নামে ভ্যাট রিভিউ আসবে। সো এই জন্য খেয়াল রাখতে হবে, এটা কিন্তু গ্লোবাল বিজনেস, আপনাকে এমন ভাবে সিনসিয়ার ভাবে চলতে হবে যেন কারোর জন্য কখনো ক্ষতি না হয় অর্থের। তারপর হচ্ছে যারা হচ্ছে সমাজে আপনার ফিতনা, ঝগড়া, ফিতনা, মারামারি এগুলো সৃষ্টি করে, তাদেরকে কখনো রাখা যাবে না। হার্মফুল পিপল, ক্ষতিকারক মানুষগুলিকে অ্যাভয়েড করতে হবে। তারপর আপনাকে এইগুলি বাছাই করার পর আপনাকে শুরু করতে হবে ইনভাইট। আর ইনভাইট করার আগে আপনাকে আরেকটা বিষয় মনে রাখতে হবে, আপনি হয়তো অনেকের সাথে কথা বলছেন, অনেকের সাথে কথা বলেন নাই লং টাইম যাবত, অনেকের সাথে আপনি চলতেছেন কিছুদিন যাবত, অনেকের সাথে চলেন নাই। আপনি আগে রিলেশনশিপ বিল্ড আপ করবেন। রিলেশনশিপ যখন আপনি বিল্ড করবেন, তখন সে আপনার একটা কথা শুনবে, এবং তার কথা যখন আপনি শুনবেন, সে আপনার কথাটা শুনতে আগ্রহী হবে। সো রিলেশনশিপ বিল্ড আপ করেন। বিল্ড আপ করার পর প্রোডাক্টের মাধ্যমে বা ডিএক্সএন বিজনেসের সিস্টেমের মাধ্যমে, ডিএক্সএন বিজনেসের অপরচুনিটির মাধ্যমে আপনি তাকে ইনভাইট করেন। ইনভাইটের পরে আপনাকে লাস্ট যে ফাইনাল যে কাজটা, সেটা হচ্ছে ফাইনাল কাজ হচ্ছে আপনার জয়েনিং। আপনাকে জয়েন করাতে হবে। এই জয়েন করানোর পরে একটা নতুন বিজনেস পার্টনার
এই যে নিউ ডিস্ট্রিবিউটর যেভাবে জয়েন, আপনিও তো নিউ ডিস্ট্রিবিউটর ছিলেন, আপনি জয়েনিং এ তাকে নিয়ে আসছেন, নিয়ে আসার পর আপনাকে সেম ফর্মুলাটা তাকে শেখাতে হবে। মানে পুরো ওভারঅল ইন্টারনাল এবং এক্সটার্নাল দুইটা বিষয় তার সাথে শেয়ার করতে হবে। দুইটা বিষয় যখন আপনি শেয়ার করবেন তখন সেই ব্যক্তিটা আপনার মতো পার্সন হয়ে উঠবে এবং তার বিজনেসের রেসপন্সিবিলিটি সে নিতে পারবে। সে তার দায়িত্ব নিয়ে তার মতো সে বিজনেস করতে হবে। তবে ভালো কথা, এখানে একটা বিষয় মনে রাখবেন, এই যে জয়েনিং, এই জয়েনিং কিন্তু প্রত্যেকটা বিজনেস পার্টনারকে শিখাই দিবেন, কারণ আমাদের এই বিজনেসটা ডুপ্লিকেশন। কারণ জয়েনিং যদি আপনার টিচ না দেন কিভাবে আপনার জয়েনিং করবে একটা নতুন মেম্বারকে, তাহলে বারবার সে আপনাকে বলবে আমার এই বিজনেস পার্টনারকে জয়েন করে দেন, আমার ওই বিজনেস পার্টনারকে জয়েন করে দেন, তাকে শিখাই দেন। আপনার কাজ হচ্ছে আপনার টিম থেকে প্রথম 3টা লিঙ্ক থেকে 3জন ব্যক্তিকে পারফেক্টলি তৈরি করা। 3জন ব্যক্তিকে সমস্ত কাজ শিখিয়ে দেন। এই 3জন ব্যক্তি যদি তার 3জন ব্যক্তির রেসপন্সিবিলিটি নেন তাহলে আপনার কাজ কমে গেল না? আর যদি আপনি না করেন তাহলে তো আপনাকে অনেক পরিমাণ কাজ করতে হবে। সো আপনাকে মাথায় রাখতে হবে সবসময় আপনার টিম মেম্বারকে প্রত্যেকটা বিষয়, কিভাবে সে প্রোডাক্ট পারচেস করবে, কোন স্টকেজের সাথে আপনি স্টক পয়েন্টের সাথে কথা বলে দেন, নাম্বার দিয়ে দেন, প্রোডাক্টের প্রাইস কিভাবে বের করবে, আইডিটা লগ ইন করা শিখিয়ে দেন। তারপরে হচ্ছে কোথায় কোথায় পিবি আছে, কোথায় আপনার পয়েন্টগুলি জমা হয় সেগুলি তারা শিখিয়ে দিবেন। ওভারঅল আপনার কাজ হচ্ছে প্রত্যেকটি স্টেপ 1 মাসের ভিতরে তাকে শিখিয়ে দেওয়া। 1 মাস পরে তাকে তার মতো কাজ করতে দেন। যখন তার মতো কাজ করতে দেখবেন তখন দেখবেন সে হয়তো কম বেশি আপনার ভুল ত্রুটি হলেও সে খুব কম ভুল করবে এবং আপনার জন্য সহজ হবে, আপনি অন্য টিম পার্টনারদেরকে সময় দিতে পারবেন। ডিএক্সএন বিজনেস করা খুবই সহজ যদি আপনি বিজনেসের সিস্টেম বুঝেন, যদি আপনি সিস্টেম ফলো করেন। এবার আসেন এই বিজনেসে সফল হওয়ার জন্য সবচেয়ে বেশি সিক্রেট যে বিষয়টা সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। যেহেতু আপনারা শেষ পর্যন্ত আমার সাথে চলে আসছেন, এখন কিছু সিক্রেট ইনফরমেশন দিয়ে দেই। আগামী 2 মিনিটের মেসেজ। আমার মনে হয় এই সিক্রেট ইনফরমেশনের মাধ্যমে আপনারা সফল হতে পারবেন। ডিএক্সএন এর 4টা কাজ আপনারা করবেন। 4টা কাজ। প্রথমত বিজনেসটা যেহেতু আপনি শুরু করেছেন, আপনি কিন্তু মাইন্ডসেট করে শুরু করেছেন যে আপনি এই বিজনেসটা করবেন, তাহলে আপনাকে একটু স্ট্রং মাইন্ডসেট করতে হবে। আগামী 3 থেকে 5টা বছর এই বিজনেসের সাথে আপনি লেগে থাকবেন যে কোনো পরিস্থিতির মাধ্যমে। আপনার সময় ভালো থাক বা খারাপ থাক, আপনার মন ভালো থাক বা খারাপ থাক, আপনার টাকা আছে বা না আছে, আপনি কখনো এখান থেকে গিভ আপ করবেন না। 3 থেকে 5টা বছরের জন্য আপনি কন্টিনিউ এখানে লেগে থাকবেন ডেইলি অ্যাক্টিভিটিস এর মাধ্যমে। প্রথম যে কাজ সেটা হচ্ছে কোম্পানির সিস্টেম অনুযায়ী আপনি 100 পিবি 10 তারিখের ভিতরে ম্যানেজ করে ফেলেন। 10 তারিখের ভিতরে 100 পিবি কমপ্লিট করে ফেলেন আপনি এবং আপনার পরিবারের পণ্যের মাধ্যমে। আপনি যে অবস্থায় আছেন, যে পজিশনে আছেন বা আপনি মেম্বার আছেন, এইটা করতে কখনো ভুল করবেন না। আপনার মনে হচ্ছে আজকে 4-5 হাজার টাকা আপনার জন্য খুব কষ্টকর, বাট ট্রাস্ট মি 4-5 হাজার টাকা দিয়ে তো কোনো ব্যবসা শুরু করতে পারবেন না আপনি। কোথাও ইন্টারন্যাশনাল বিজনেস শুরু করা সম্ভব না। কিন্তু এই 4-5 হাজার পণ্য তো আপনি যদি নিয়ে আসেন, হয়তো বা 3 থেকে 4 হাজার টাকার প্রোডাক্ট আপনি বিক্রি করলেন, খুচরা কারো কাছে সেল করলেন, 1টা করে 2টা করে প্রোডাক্ট, মাস শেষে তো আপনার এখান থেকে বোনাস আর আপনার পজিশন ইনক্রিজ হচ্ছে। তারপরে হচ্ছে আপনার জায়গা থেকে লার্নিং এর দিকে ফোকাস দিবেন। লার্নিং, ডেইলি অ্যাক্টিভিটিস, প্রত্যেক দিন লার্ন করেন। 2 ঘন্টা ডিএক্সএন বিজনেসের জন্য দেন লার্নিং এবং অন্যদেরকে শেখানোর জন্য। এই যে 20 মিনিটের একটা ইউটিউব ভিডিও আর হচ্ছে জুম মিটিং এ 40 মিনিট, 1 ঘন্টা, আর বাকি আপনাকে কাজ করতে হবে মাত্র 1 ঘন্টা হচ্ছে আপনার বিজনেস তৈরি করার জন্য, বিজনেসের টিম তৈরি করার জন্য তাদের সাথে কথা বলা। দ্যাটস এনাফ। লিডারের সাথে একটু কথা বলা, দ্যাটস এনাফ। সো লার্নিং এর দিকে একটু বেশি ফোকাস দিবেন। তারপর হচ্ছে আপনার জয়েন। আমাদের জয়েন বাড়াতে হবে। জয়েনিংটা যত বেশি বাড়াবেন তত বেশি আপনার বিজনেস গ্রোথ হবে। আজ পর্যন্ত ডিএক্সএন বিজনেসে যারা সফল হয়েছে, এই 3টা কাজের থেকে একটা কাজ কেউ স্কিপ করে নাই, 3টা কাজই করতো। আপনি স্টার আইজেন আছেন, আপনি স্টার রুবি আছেন, আপনার জায়গা থেকে আপনার কোয়ালিফাইটা মেনটেন করতে হবে। ট্রাস্ট মি, এটা একটা ম্যাজিকের মতো আপনাকে হেল্প করবে, বিশ্বাস করেন। এটা একটা প্রসেস ভাই। যেমন আপনি যদি রান্না করতে যান, ভাত রান্না করবেন, এখন চুলার মধ্যে আগুন ধরায় দিলেন, পাতিল দিয়ে আপনি চাল দিয়ে দিলেন, তাহলে কি আপনার ভাত হবে? চাল তো সব পুড়ে যাবে।
আপনাকে একটা প্রসেস ফলো করতে হবে, একটা সিস্টেম ফলো করতে হবে। প্রথমে চালগুলি ভিজাইতে হবে, চালগুলো দইতে হবে, তারপরে না আপনার পানি সহ চালগুলি পাতিলের মধ্যে দিতে হবে, তারপর আপনাকে আগুন দিয়ে সেটাকে লং টার্ম বার্ন করতে হবে, মানে জ্বালাইতে হবে, পানিগুলির বলক উঠবে, তারপর একটা সময় বাত হবে। সো এটা হচ্ছে প্রসেস বিজনেসের। কারণ যে প্রোডাক্ট পাবেন সেই প্রোডাক্টগুলির ব্যবহারটা যখন আপনি ভালো পাবেন, দুইটা মানুষের সাথে হনেস্টলি বলতে পারবেন, সৎভাবে বলতে পারবেন, মন খুলে বলতে পারবেন যে প্রোডাক্টগুলি ভালো। 2 নম্বর রিজন হচ্ছে আপনার বোনাস নিশ্চিত। আপনি যতই পজিশন, যে পজিশন আছেন, আপনি বোনাস পাচ্ছেন, আপনি বলতে পারবেন অ্যাজ এ সত্যবাদী ভাবে যে ভাই আমি তো বোনাস পাইছি, 10 বছর যাবত প্রোডাক্ট ইউজ করতেছি, আমি তো কোনো বোনাস পাই নাই, বাট ডিএক্সএন বোনাস দিচ্ছে। তারপর হচ্ছে জয়েনিং যখন বৃদ্ধি করবেন, আপনার টিম গ্রোথ হবে, তাদেরকে সেম জিনিসগুলি শিখাইতে আপনার জন্য সহজ হবে। টিমটা যত বড় হবে, ইনকাম এবং পজিশন তত দ্রুত হবে। আর এই যে 3টা কাজ, এই 3টা কাজ আপনাকে ডুপ্লিকেশন করতে হবে, ডুপ্লিকেশন। আর এটা করবেন কতদিন? আমি কিন্তু শুরুতেই বলছিলাম 3 থেকে 5 বছরের জন্য আপনি বেছে নেন ডিএক্সএন এর কাজ করার জন্য। এনাফ 3 থেকে 5 বছর। আপনি যদি ডিএক্সএন এর সাথে 1টা বছর কাজ করতে পারেন, তাহলে আপনার লাইফের 10 বছর আগে থাকবেন। আপনাকে এমন ভাবে তৈরি করা হবে। লিডাররা এইভাবে তৈরি করে প্রত্যেকটা গুড বিজনেস পার্টনারকে। আপনি 2 বছর কাজ করলে 20 বছর আগে থাকবেন, 3 বছর কাজ করলে 30 বছর আগে থাকবেন, 5 বছর কেউ কাজ করলে 50 বছর আগে সে রিটায়ার নিতে পারে। মানে তার বয়স যখন 50 হবে তখন সে চিন্তা ভাবনা করে আমি রিটায়ার নিব কাজ থেকে। কিন্তু 5 বছর কাজ করার পরে সে মোটামুটি একটা রিটায়ার্ডে থাকতে পারে, পৃথিবী ট্রাভেল করতে পারতেছে, সারা পৃথিবী একটা ভালো ইনকাম করতেছে, সারা পৃথিবী থেকে যে কোনো দেশে বৈশা, এবং সারা পৃথিবীতে সে লিড দিতে পারতেছে তার বিজনেসটা। সো এটা বুঝতে হবে, এটা একটা খুবই ওয়ান্ডারফুল সিস্টেম। অলরাইট, সো এই ছিল আমার আজকের আলোচনা। আমি বিশ্বাস করি আজকের এই আলোচনা আপনি বুঝার পর আপনি আর কখনো চিন্তা করবেন না যে একটা নিউ ডিস্ট্রিবিউটর সে কিভাবে আপনি তাকে ট্রেন করাবেন, কিভাবে তাকে আপনি কাজ করাবেন। আমি মনে করি আপনি আপনার জায়গা থেকে সম্পূর্ণ ক্লিয়ার। এখন শুধু পালা হচ্ছে আপনাকে ডুপ্লিকেশন করা। সো অবশ্যই আপনি আপনার জায়গা থেকে সেরা এফোর্ট, সেরা চ্যালেঞ্জ নিয়ে কাজ করবেন। আপনার সফলতা নিশ্চিত। আপনি ডিএক্সএন থেকে টপ পজিশনে যাবেন, ক্রাউন অ্যাম্বাসেডর ইনশাল্লাহ। উইশ ইউ বেস্ট অফ লাক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। Good morning, DXN.